তো আজকে আমরা কিছু কোশ্চেন ডিসকাশন করবো, যেগুলো তোমাদের প্রত্যেকটি এক্সামে আসবে, মানে এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে তোমরা নেক্সট সেটের। তো আমি কিছু কোশ্চেন দিয়েছি, একটা কোশ্চেন রয়েছে, অনেকগুলো কোশ্চেন আছে তো এখান থেকে, কিন্তু এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের সলভ করবো যে কোশ্চেনগুলো। তো প্রথমেই আসলে কি বলবো, which of the following statement is not true with regard to পতঞ্জলি যোগা? তো যোগ দর্শন আমাদের কখন হয়ে গেছে, এই স্টুডেন্টদের কভার হয়ে গেছে যোগ দর্শন। তো প্রথমেই দেখো দেবী কি বলেছে, গড ইজ ওয়ান অ্যামং পুরুষ, পতঞ্জলি যোগা অ্যাডমিটস থ্রি প্রমাণস, পতঞ্জলি যোগা অ্যাডভোকেট মনিজম, পতঞ্জলি যোগা অ্যাডমিটস চিত্তবৃত্তি নিরোধ অ্যাজ। বলো কি হবে অ্যান্সার? করো, না না দিতে পারলে আমি এটা বলে দেব। কোনটা অ্যান্সার হবে? নট ট্রু বলেছে এখানে, কিন্তু ট্রু বলেনি, এটা কিন্তু নট ট্রু বলেছে। এটা কিন্তু দেখতে হবে এগুলো সব পিকচারের মধ্যে, এটা কিন্তু নট ট্রু বলেছে। গড ইজ ওয়ান অ্যামং পুরুষ, এটা তো বলেছে যোগ দর্শন, এটা তো বলেছে। কোনটা? না, একদমই না। তিনটে প্রমাণই স্বীকার করেছে প্রত্যক্ষ প্রমাণ শব্দ। এটার কিন্তু আনসার হবে সি, ঠিক আছে? এটা মনিজমকে কিন্তু অ্যাডভোকেট করেনি পতঞ্জলি। মনিজম মানে কি? মনিজম কিন্তু পতঞ্জলি যোগ দর্শনে অ্যাডভোকেট করেনি, ঠিক আছে? এটা কিন্তু সি অপশন হবে। সেকেন্ড কোশ্চেন, সব কটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের আপকামিং এক্সামে দেওয়ার কিন্তু এগুলো সব চান্স রয়েছে। এইটা ম্যাচিং করতে দিয়েছে একটা, তত্ত্ব কৌমুদি, তত্ত্ব কৌমুদি, তত্ত্ব তত্ত্বার্থ সূত্র, তারপরে দিয়েছে তত্ত্বার্থ এন্ড তত্ত্ব দীপিকা। তো বলো এটা কি হবে, অ্যান্সার কি হবে? জৈন, বৌদ্ধ, আরেকটা হচ্ছে বৈষ্ণবী। তত্ত্ব কৌমুদি, তত্ত্ব কৌমুদি, তত্ত্ব কৌমুদি, এটা কি হবে? জানো কি তত্ত্ব কৌমুদি? এটা কোন দর্শনে রচনা করা হয়েছে তত্ত্ব কৌমুদি? আচ্ছা চেষ্টা করো, আমি বলে দেবো সবাইকে। তত্ত্ব কৌমুদি কোন দর্শনে এই গ্রন্থটা রচনা করা হয়েছিল? তত্ত্ব কৌমুদি। তোমাদের আমি চারটা বুক লিস্ট দিয়েছিলাম, সাংখ্য দর্শন, একদম। তাহলে এটা লিখে দাও, সাংখ্য দর্শন। তারপরে বলো তথ্যার্থ সূত্র, তথ্যার্থ সূত্র, তথ্যার্থ সূত্র, এটা কোন দর্শন হতে পারে? তথ্যার্থ সূত্রটা কোন দর্শন হতে পারে? এটা কিন্তু জৈন দর্শন হবে, ঠিক আছে? বিয়েটা কিন্তু দুই হবে। তত্ত্বার্থ সংগ্রহটা কি হবে? এটা কিন্তু বৌদ্ধ দর্শনের হবে, ঠিক আছে? আর তত্ত্বদীপিকা হচ্ছে কিন্তু বৈষ্ণবী। এক মিনিট, এক মিনিট। তো এরপরে কোশ্চেন, তাই এটা কোনটা অ্যান্সার বলো? এটা কিন্তু অ্যান্সার হলো এ, ঠিক আছে? তোমরা কিন্তু সব লিখে নেবে। পরের কোশ্চেন খুব একটা ভালো কোশ্চেন, এটা বলেছিলাম আমি। ইন হুইচ অফ দ্য ফলোইং সমাধি, যোগ দর্শন থেকে দিয়েছে, ইন হুইচ অফ দ্য ফলোইং সমাধি চিত্ত ইজ আইডেন্টিফাইড উইথ সাম সাবস্টেল অবজেক্ট, চিত্ত ইজ আইডেন্টিফাইড উইথ সাম সাবস্টেল অবজেক্ট। কোনটা হবে? সবিচর, সবিতর্ক, সানন্দ, শাসমিত। কোনটা হতে পারে এটা? বলো কোনটা হতে পারে?
বলো, চেষ্টা করবে কিন্তু সবাই চেষ্টা করবে, কোনটা হতে পারে? সবিচার। তো এটা কিন্তু সবিচার সমাজ হবে। সবিচার বাহ্য যে স্থূল বিষয়গুলো রয়েছে, সাবটেল অবজেক্ট গুলো রয়েছে, সেইগুলো যখন কোনো যোগী কোনো বাহ্য সূক্ষ্ম বিষয়ে যখন নিবেদন করে বা ধ্যানস্থ হয়, সাবটেল অবজেক্ট যেগুলো একদম সূক্ষ্ম বিষয়, সেটাকে বলা হয় কিন্তু সবিচার সমাধি। ওকে, তো সাবটেল অবজেক্ট দেখলেই কিন্তু সেটা হয়ে যাবে সবিচার সমাধি। এবার আমি খুব ডিটেলস ইন ডিটেল পড়িয়েছিলাম বেস স্টুডেন্টদের। তারপরে তো বলো, the Shankar theory of transformations of the causation means a real material state which logically leads to the conceptions of evolution. The second type of a ultimate reality admitted by the Shankar is the self. বলতে পারবে এটা কি হবে অ্যান্সার? চেষ্টা করো, কি হবে? A is true, R is false. অন্য কেউ? অন্য কেউ? হ্যাঁ, বলো। না, এটা কিন্তু দিতে হবে না, এটার অ্যান্সার কি হলো তো? বি, ঠিক আছে? এই কিন্তু ফলস হবে। দ্য সাংখ্য থিওরি অফ ট্রান্সফরমেশন অফ দ্য পজিটিভ ইউজ এর উপর বলা হয়নি যে সাংখ্য থিওরি অফ ট্রান্সফরমেশন কি কার্যকারণ তত্ত্ব ছিল সাংখ্য দর্শনে। এটা কখনো বলা হয়নি কজেশন মানে হচ্ছে রিয়েল মেথড অফ কজ ইনটু এফেক্ট। ইট লজিক্যালি লিডস টু দ্য কনসেপ্ট অফ ইভলিউশন। ইভলিউশনের জন্য এই কনসেপ্টটা রয়েছে, এটা কিন্তু বলা হয়নি, ঠিক আছে? এটা কিন্তু ভুল হবে। সেকেন্ডটা হচ্ছে ট্রু, মানে রিজন কিন্তু ট্রু দিয়েছে। সেকেন্ড টাইপ অফ আলটিমেট রিয়েলিটি অ্যাডমিটেড বাই দ্য সাংখ্য ইজ দ্য সেলফ। একদম, এটা কিন্তু ঠিক দিয়েছে। এর পরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য নোয়াইক পথ ইজ পথ অ্যাকর্ডিং টু নোয়াইক পথ শুদ্ধি সবকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছর আছে আপকামিং নেট এবং সেটি। সব কোশ্চেনগুলো কিন্তু খুব বেছে বেছে আমি করেছি। স্ট্যান্ড ফর ইট, একদম। এরপরে choose the false statements in the context of Madhya philosophy. তোমাদের মধ্য ফিলোসফিটা একটু পড়িয়ে দেবো আমি, এটা খুব ইম্পর্টেন্ট মধ্য ফিলোসফি। বিকজ সিডি সবার মধ্যে কিন্তু তোমাদের মধ্য ফিলোসফি থেকে অনেক কোশ্চেন দেয় নেক্সট। সাধুর্য represents of bliss attainable by the liberated soul. God creates property. Some souls are eternally liberated. God is the efficient cause of this world. ফলস বলেছে, এই চারটে থেকে তোমাকে ফলস চুজ করতে হবে। কোনটা ফলস স্টেটমেন্ট মধ্য ফিলোসফি থেকে? বলতে পারবে কি? এক মিনিট। হ্যাঁ বলো, এটা কি হতে পারে? আচ্ছা, হবে মানে তোমাদের কি মনে হচ্ছে? কাম, এটা বলেছিলাম না, এটা ফলস স্টেটমেন্ট রয়েছে। আর এটা দেখতে হবে যে কোনটা বলেনি, মধ্য ফিলোসফিতে কোনটা বলা হয়নি। এটা কিন্তু কখনোই বলা হয়নি যে গড ক্রিয়েট করছে প্রকৃতিকে। মধ্য ফিলোসফি সিরিজনাল থেকেই মানে কোশ্চেন করে তোমাদের। আর সিরিজনাল এটা কিন্তু কখনো ক্রিয়েট করে না প্রকৃতিকে, এই জিনিসটা কিন্তু মধ্য নেই, ঠিক আছে? গড কখনো ক্রিয়েট করে না প্রকৃতিকে, ঠিক আছে? এটা তো একটা মানে প্রকৃতি, বুঝতেই পারছো তো? এরকম যদি মধ্য ফিলোসফি থেকে বলা বলা যায়, ভাবতে হবে, ঠিক আছে? যেগুলো জানা থাকলে তুমি ভেবে করবে অ্যান্সার গুলো। গড
প্রকৃতি পুরুষের কনসেপ্ট তো আমরা জানি সাংখ্য ফিলোসফিতে পাই। গড ক্রিয়েটস প্রকৃতিটা আমার মধ্য ফিলোসফিতে তো বলা হয়নি, দেখেই বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু বলেছে সাজুর্য রিপ্রেজেন্ট দ্য হাইয়েস্ট লেভেল অফ ব্লিস অ্যাটেনেবল বাই দ্য লিবারেটেড সোল। সাজুর্য রিপ্রেজেন্ট করে দ্য হাইয়েস্ট লেভেল অফ ব্লিস। তারপর এটা নামই লিবারেটেড। তোমাদের যখন এই মধ্য ফিলোসফি পড়াবো, আমি পড়িয়ে যাবো, এর মধ্যেই পড়াবো মধ্য ফিলোসফি, তখনই বুঝে যাবে। প্রকৃতি নিয়ে কিন্তু বলা হয়নি। এটা কিন্তু যখন তোমাদের এরকম কোশ্চেন করবে তোমরা কিন্তু ভাববে সাংখ্য এবং যোগ দর্শনে এটা করা হয়েছে প্রকৃতি পুরুষের কনসেপ্ট। এরপরে ইন বেদান্ত associated with the state of dream is called জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তিতুরীয় যে স্টেট গুলো ছিল, বৈষ্ণ, প্রজ্ঞা, তৈজস, হিরণ্যগর্ভ, জীবের যে স্টেট, ওয়াকিং অফ এ স্টেট, জাগ্রত যেটা বলছে ওয়াকিং অফ এ জীব ইন বেদান্ত partner associated with the walking state of dream is called, কোনটা হতে পারে? এটা কিন্তু বৈষ্ণব হবে জাগ্রত স্টেট যেটা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি ইংলিশ প্রবলেম হচ্ছে? কারণ আমি এগুলো সব সেটের কোশ্চেন আমি ইংলিশটাই রেখেছি, মানে বেঙ্গলিটা দিইনি, কারণ দেখো নিচে কিন্তু তোমাদের সবকিছু ইংলিশে হবে কোশ্চেন, সেই জন্য একবার তৈরি করে দেওয়ার জন্য কিন্তু আমি নেট এবং সেট তাই জন্য ইংলিশটাই রেখেছি, বেঙ্গলিটা রাখিনি। প্রবলেম আচ্ছা, আচ্ছা আমি এটা বলছি যে তোমার এটার কোর্সে ইংলিশে, এই জন্য কিন্তু একটু আমি করতে হবে, ঠিক আছে। এই জন্য আমি আগে কিছু কিছু কোশ্চেন বেঙ্গলিতেও দিয়েছি, ঠিক আছে। তোমার চেষ্টা করবে কি হবে, এটা বলেই দিচ্ছি অ্যান্সার গুলো। তো বেদান্ত দর্শনে কিন্তু associated with the walking state of dream, এটাকে বলা হচ্ছে কি বৈষ্ণব বা জাগ্রত স্টেট। ওয়াকিং মানে কি? ওয়াকিং স্টেট অফ ড্রিম মানে কি জাগ্রত, ঠিক আছে, সেটাকে বৈষ্ণব বলা হয়, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং পিস ওয়াজ কম্পোজড বাই বসু বন্ধু? বসু বন্ধু কোনটা, কোন টেক্সটটা লিখেছিলেন? প্রথমে রয়েছে দেখো অভিধর্ম পিটক, তারপরে রয়েছে বিষ্ণু ধিম্মা ধিম্মা, তারপরে রয়েছে বিলিন্দ কর্ণ, তারপরে রয়েছে অভিধর্ম কোষ, অভিধর্ম কোষ, অভিধর্ম কোষ, অভিধর্ম কোষ। তারপরে বলো to which category of the following does the act of সন্ধ্যা বন্দনা belong according to the মীমাংসা? তারপরে বলছি কি নিষ্কাম কর্ম, নিত্য কর্ম, কাম্য কর্ম যে সন্ধ্যা বন্দনা করা হয়, আরতি, ঠিক আছে, সেইটা কোন ধরনের কর্ম বলতে পারবে? সেটা হচ্ছে প্রত্যেক দিন করা হয়, একদম, সেটা কিন্তু প্রত্যেক দিন করা হয়, নিত্য নৈমিত্তিক কর্ম। তারপরে বলো the content of illusory cognition is only retail. This view is advocated by illusory cognition is only retail. এটা কোন ছিল? যোগ দর্শনে, বিশিষ্ট দ্বৈত দর্শনে, তারপরে রয়েছে সাংখ্য দর্শনে নাকি অদ্বৈত? এটা কিন্তু 30 বার থেকে কোশ্চেন করেছে, 30 বার। তোমাদের কোশ্চেন গুলো দেখেই বুঝতে হবে যে কোথা থেকে বেশি কোশ্চেন করছে। তো খ্যাতি বার থেকে কিন্তু কোশ্চেন একটা দেয় আমাদের। তো এটা কিন্তু ডিরেক্টটা হবে না, ডিরেক্ট এটা কিন্তু
বিশিষ্ট দ্বৈত বেদান্ত স্কুলে বলা হয়েছিল, অদ্বৈত বেদান্ত, ঠিক আছে? রামানুজের বিশিষ্ট দ্বৈত বেদান্ত দর্শন যেটা বলা হয়েছিল। The concept of illusory cognition is only real. তারপরে to which of the following নয়াবাদ is related? নয়াবাদ আমি যে চৈতন্য দর্শন দিয়েছিলাম সেটা কার সাথে রিলেটেড? নয়াবাদ জাজমেন্ট, অবধারণ বা অবধারণ। পরে according to Naya philosophy, which of the following commits the fallacy of বিরুদ্ধ? প্রথমে সাউন্ড ইজ ইটারনাল বিকজ ইট ইজ প্রডিউসড। কোন ইটারনাল জিনিস প্রডিউস হতে পারে না, তাই তো? তাই জন্য এটা বিরুদ্ধ হয়ে যাচ্ছে। যেটা নিত্য হয়, ইটারনাল হয়, সেটা কখনো প্রডিউস হতে পারে না। The indirect way of justifying a particular conclusion by exposing the absurdity of its negation is known as কি হবে এটা? তর্ক। একদমই তো, সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো। Ramanu's theory of causation is known as Ramanu's theory of causation is known as অসৎ কার্যবাদ, বিবর্তবাদ, প্রকৃতি পরিণামবাদ আর ব্রহ্ম পরিণামবাদ। বিবর্তবাদ কার? একদম। আর বিবর্তবাদ কার? অদ্বৈত বেদান্ত দর্শন। প্রকৃতি পরিণামবাদ কার? কোন দর্শনে? অসৎ কার্যবাদ, ন্যায় দর্শন, একদম। In Jainism, three jewels consist of বলো, in Jainism, three jewels consist of সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, একদম। The Sankhya যোগ, এবার বলো, the Sankhya যোগ philosophy hold that mind is all pervading. Reason is they believe that Purush is pure consciousness. বলেছে তো, এটা তো বলা হয়েছে, তাই তো? মনকে কি বলেছিল? সাংখ্যযোগ দর্শনে মনকে কি বলা হয়েছিল? দুটোই তো ঠিক দিয়েছে, কিন্তু এটা না, এটা কিন্তু কারেক্ট না, ঠিক আছে? এটা এক্সপ্রেশন কিন্তু ঠিক নেই, ঠিক আছে? এখানে মাইন্ডের কথা দিয়েছে, মাইন্ড ইজ অল পারভেডিং, এখানে যদি আছে পিওর কনসিয়াসনেস, একদম ঠিক। পুরুষ হচ্ছে পিওর কনসিয়াসনেস, কিন্তু এখানে তো মানে এটার সাথে কোনো রিলেশন নেই, ঠিক আছে? এক্সপ্লেনেশন তো কারেক্ট না, একদম। এক্সপ্লেনেশনটা তো দেখো, মানে এটা এটা এক্সপ্লেনেশন তো না। এটা সাংখ্য যে ফিলোসফি হোল্ড দ্যাট মাইন্ড ইজ পারভেডিং বিকজ পুরুষ ইজ কনসিয়াসনেস, একদমই না, এক্সপ্লেনেশনটা এটা না তার জন্য, ঠিক আছে? এটা কিন্তু হবে, এটা মাইন্ডে কিন্তু পুরুষের এটা বলো, অর্থবাদ বাক্য, অর্থবাদ বাক্য ইজ একসেপ্টেড অ্যাজ বিধি বাক্য। মীমাংসা দর্শন থেকে দিয়েছে, মীমাংসা দর্শনে যেটা রয়েছে বিধি বাক্য, ঠিক আছে? নিশ্চিত বাক্য রয়েছে, সেটা থেকে দিয়েছে। অর্থবাদ বাক্য ইজ একসেপ্টেড অ্যাজ বিধি বাক্য সিন্স ইট হ্যাজ এ পজিটিভ কমেন্ট, ইট ইজ কমপ্লিমেন্টারি টু বিধি and নিষেধ, it is the source of dharma, it refers to one kind of Vedic sentence. এটা কি হবে? একদম, এটা কিন্তু বিয়েরটা হবে, ঠিক আছে? ইট ইজ কমপ্লিমেন্টারি টু বিধি আর নিষেধ। হোয়াট ইজ দ্বন্দ্ব নীতি? সরি, এটা মহাভারতের কোশ্চেন, সরি। এটা বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফর ঋতু? কোনটা ঠিক নয় ঋতু সম্বন্ধে? ফার্স্ট দিয়েছে ঋতু ইজ অ্যান ইম্পর্টেন্ট রিলিজিয়াস কনসেপ্ট অফার ঋগ্বেদ, একদম ঠিক বলেছে। Rito is the principle of maximum একটা order regulating the universe and the everything within it.
এটাও ঠিক বলছে। পরেরটা, ঋত ইজ দ্য অপোজিট অফ ট্রুথ। অপোজিট, ঋতকে কি অপোজিট বলা হয়েছিল ট্রুথের সাথে, নাকি ঋত আর সত্য একই ভাবে হয়েছিল? কি বলা হয়েছিল? একই বলা হয়েছিল। তাহলে কোনটা কারেক্ট হচ্ছে? একদম, কিন্তু সি হবে অ্যান্সার। আর লাস্টে কি দিয়েছে? ঋত অরিজিনালি অ্যারোজ ইন দ্য ইন্দো আর্য পিরিয়ড। একদম আর্য পিরিয়ডে কিন্তু এই ঋত অরিজিন হয়েছিল, ঠিক আছে? এর উৎপত্তি কিন্তু এই পিরিয়ড থেকেই হয়েছিল। তোমরা কিন্তু ইন্দো আর্য পিরিয়ড থেকে কিন্তু ঋতর উৎপত্তি হয়েছিল, ঠিক আছে? অরিজিন কিন্তু এখান থেকে। এরপরে বলো, which of the following is necessary for the knowledge derived for the from উপমান প্রমাণ according to পূর্ব মীমাংসা? First option দিয়েছে the relation between a word and the objects denoted by it. Second option, the common features belonging to a class of objects. তারপর the similarity of the perceived object to the remembered object. And একদম last, the similarity of the remembered object to the perceived object. এক মিনিট, মানুষ এখন জয়েন করছে, বললাম তার আগে জয়েন করতে সবাই। হ্যাঁ বলো, এটা কি হবে? এটা কিন্তু কোথা থেকে দিয়েছে? মীমাংসা দর্শনের প্রমাণ প্রমাণ। এটা কিন্তু মীমাংসা দর্শন হয়েছিল। কোনটা বললে তোমরা? একদম সিয়েরটাই, একদম সিয়েরটাই। the similarity of the perceived object to the remembered object. একটা অবজেক্টকে রিমেম্বার করে যে মানে ন্যায় দর্শন যেটা বলা হয়েছিল, এটা কিন্তু শুধুমাত্র বলা হয়েছে যে সিমিলারিটি চেক করা হবে, সাদৃশ্যতা, ঠিক আছে? মীমাংসা দর্শনে কিন্তু এটা বলা হয়েছিল শুধুমাত্র সাদৃশ্য জিনিসটাকে, একদম সিমিলারিটাকে মানে এটাকে পারসিভ করে সেটা কিন্তু রিমেম্বার করা হচ্ছে, ঠিক আছে? এরপরে বলো, who holds that even প্রত্যক্ষ is not a valid source of knowledge? প্রত্যক্ষকে ভ্যালিড সোর্স অফ নলেজ কে বলেনি? যে প্রত্যক্ষ প্রমাণ নয়। নাগার্জুন বলেনি, বিভাগ বলেনি, জয়শ্রী ভক্ত নাকি গৌতম বুদ্ধ? প্রত্যক্ষ কখনো ভ্যালিড সোর্স অফ নলেজ হতে পারে না। জয় রাশি ভক্ত বলেছে। এরপরে বলো, একটু তাড়াতাড়ি করবো, অনেক কোশ্চেন রয়েছে কারণ 100টা কোশ্চেন সলভ করাতে হবে। Which philosophical system among the following holds that liberated souls devoid of consciousness? Liberated souls devoid of consciousness. এটা কিন্তু ন্যায় দর্শন, ঠিক আছে? ন্যায় দর্শন যেটা বলা হয়েছিল। এরপরে who was the officiating of ঋগ্বেদ? সামবেদ? হ্যাঁ, ঋগ্বেদ তো হতা, সামবেদ কি হবে? উদ্গত। সামবেদ কিন্তু উদ্গত হবে, ঠিক আছে? আর যজুর্বেদ এটা হবে, যজুর্বেদ কিন্তু এটা হবে, ঠিক আছে? Which of the following is not included in সৎ সমাপ্তি in অদ্বৈত বেদান্ত? কি হবে এটা? এটার অ্যান্সার কিন্তু বৈরাগ্য হবে, ঠিক আছে? সব কটা কোশ্চেন কিন্তু এবারে আসার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বৈরাগ্য, এটা কিন্তু অ্যান্সার বৈরাগ্য হবে। না, এটা কিন্তু বৈরাগ্য শুধুমাত্র দিয়েছে, মানে এটা সেটারই কোশ্চেন, আমি সেটার থেকে এটা দিয়েছি তোমাদের, ঠিক আছে? সেটে এটা এসেছিল 2021 সালে মনে হয়, হ্যাঁ 21 না 18 এরকম।
চারটে অপশন। আচ্ছা, কিন্তু এটা বলছে নট ইনক্লুডেড, এটা নট ইনক্লুডেড দিয়েছে, মানে তুমি কি ঠিক করে দেখেছো? এরকম কিন্তু এর মধ্যে হয় না সমাপ্তির মধ্যে। কোশ্চেন সৎপ্রমাত্রে বৈরাগ্য ইনক্লুড হয়? আমি এটা বইয়ের পাইনি, কিন্তু সেটার কোশ্চেন পেয়েছি, এটা সেটার বৈরাগ্য দিয়েছে। এটা আমি শিবসেনার বুকেও পাইনি এই ব্যাপারটা, অদ্বৈত বেদান্ত থেকে। কোশ্চেনটা আনসার গুলো আমি দিয়েছি। আচ্ছা, এই অপশনটা কি সেখানে আছে বৈরাগ্য? কিন্তু এটার মধ্যে বানানে কিছু সমস্যা হতে পারে, কারণ সেটা এরকম করে যে কিছু বানান ইয়ে করে দেয়, বৈরাগ্যর হয়তো কিছু মানে চেঞ্জেস রয়েছে বানানে, এটাকে কিছু মানে ইয়ে করে দিয়েছে, বুঝতে পারছি না। এটাই কিন্তু অ্যান্সার দিয়েছে, সেটার কিন্তু এই অ্যান্সারটাই দিয়েছে 2018 সালে কোশ্চেনে দেখবে যে কোনটা ইনক্লুডেড নয়, এটা দিয়েছে। আমি আজকে তোমাকে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? ওরা কিন্তু এই অ্যান্সারটাই দিয়েছে সেটার কোশ্চেন, ঠিক আছে? যাই হোক কেন দিয়েছে আমি এটা দেখিনি এইভাবে, ঠিক আছে? যদি তুমি পাও আমাকে কিন্তু রেফারেন্সটা দেবে, ঠিক আছে? আমি কোশ্চেন দিকে এটা করেছি, ঠিক আছে? কোশ্চেনটা রেখেছি আমি তোমাদের, রেফারেন্সটা কিন্তু দেবে, ঠিক আছে? সঠিক সমাজকে আমি পাইনি, এটা বলি সিটি শর্মার পড়তে পাইনি। এরপরে বলো, হুইচ অ্যামং দ্য ফলোইং এক্সপ্রেশনস ক্যান টু মিন লোক সংগ্রহ? লোক সংগ্রহ মানে কি? লোক সংগ্রহ, টু পারফর্ম অ্যাকশন ফর দ্য বেনিফিট অফ দ্য লিবারেটেড সোল, একদমই নয়। লোক সংগ্রহ, লোক সংগ্রহ মানে কিন্তু লিবারেটেড সোলস এর বেনিফিট, এটা কিন্তু পারফর্ম অ্যাকশন করা নয়। টু পারফর্ম অ্যাকশন ফর দ্য অ্যাচিভমেন্ট অফ লিবারেশন, এটাও নয়। টু পারফর্ম ফর দ্য বেনিফিট অফ হিউম্যানিটি, তারপরে রয়েছে টু পারফর্ম অ্যাকশন ফর গেইনিং ম্যাটেরিয়াল প্রপার্টিজ। কোনটা হতে পারে? কার জন্য বেনিফিট হয় লোক সংগ্রহ? সি হয়, একদম হিউম্যান, একদম। এরপরে বলো, which one among the following is the cause of the magnitude of Roshan according to the বৈশিষ্ট্য? Roshan, এটা দনুক হবে, নাম্বার অফ দুটো দনুক মিলিয়ে তো রসন, দুটো দনুকের সমষ্টি কিন্তু একটা প্রসন্ন হয়, ঠিক আছে? দুটো দনুক মিলিয়ে কিন্তু প্রসন্ন হয়, ঠিক আছে? এটা বিয়েরটা হবে। এরপরে দ্য ডিপ প্রমাণ ব্যবস্থা এন্ড দ্য প্রমাণ সম্পদ ইজ ক্যারিড বিটুইন, বলো। যে ডিবেট হয়েছিল প্রমাণ ব্যবস্থা এবং প্রমাণ সংকলনকে নিয়ে, এটা ঠিক দর্শন বলা হয়েছিল? ন্যায় এবং বৌদ্ধ, বৌদ্ধ দর্শনে কোনটা বলা হয়েছিল ব্যবস্থাকে নিয়ে? বৌদ্ধ দর্শনে প্রমাণ ব্যবস্থা, বৌদ্ধ দর্শনে কিন্তু প্রমাণ ব্যবস্থা নিয়ে বলা হয়েছিল, আর ন্যায় দর্শনে কিন্তু প্রমাণ সংকলন নিয়ে বলা হয়েছিল, ঠিক আছে? খুব প্রমাণ ব্যবস্থা এবং প্রমাণ সংকলন, এই দুটো। এরপর ক্ষিতি, কোনটা হবে? ক্ষিতি মন, আকাশ আত্মা। তোমাদের আমি একটা চার্ট দিয়েছিলাম, চার্টের কোনটা ভূত দ্রব্য আর কোনটা মুক্ত দ্রব্য তোমরা সবাই পেয়েছো না? আমার পেয়েছিল কথা বলছি, এটা দিয়েছিলাম আমি, তোমরা কারা কারা পাওনি আজকে আমাকে লিখবে, এই যে চারটা আমি যে দিয়েছিলাম, ভূত দ্রব্য আর মুক্ত দ্রব্য, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এইগুলো। বলো কি কি দ্রব্য হবে? ক্ষিতি কি দ্রব্য হবে এটা? শুধুমাত্র দ্রব্য? হ্যাঁ, একদম। আর মন? মন মূর্ত দ্রব্য, একদম। আকাশ?
আকাশ শুধুমাত্র ভূত দ্রব্য। ঠিক আছে, আমি চারটা দিয়ে দেবো আবার। ঠিক আছে, আত্মা কি? একটাই রয়েছে, নাইদার ভূত দ্রব্য, নাইদার, হ্যাঁ, নয় ভূত নয় ভূত, দুটোই নয়। হ্যাঁ, এটা কিন্তু বিয়েরটা হলো তাই। Which of the following philosophical principles that the magnitude of the body is the magnitude of atma? আত্মার যেমন একটা মশার সাইজ, একটা মশা যেরকম আত্মা সেরকম তার সাইজ, সাইজ যেরকম আত্মাটা হচ্ছে। এটা কোন দর্শনে বলা হয়েছিল? কি কোন দর্শনে বলা হয়েছিল এটা? মানে একটা মশার সেরকম, এটা তো একটা মশার উদাহরণ দিয়েও বলা হয়েছিল, একটা বই লেখা আছে। হাতির যেরকম মানে সোল সেরকম তার ইয়েটা, জৈন দর্শন। Magnitude of the body is the magnitude of atma. এরপরেরটা, darkness is a substance according to the Nya Buddha. Darkness is the locus of qualities like color and action. ন্যায় বৈশিষ্ট্য থেকে কোশ্চেন দিয়েছে একদম। এটা কখনো সাবস্টেন্স বলেনি, ন্যায় দর্শনের সাবস্টেন্স বলেনি ডার্কনেস, ঠিক আছে? অন্ধকারকে বা ডার্কনেস কে কিন্তু কখনো সাবস্টেন্স বলেনি ন্যায় বৈশিষ্ট্য দর্শন। কিন্তু ডার্কনেস ইজ দ্য লোকাস অফ কোয়ালিটিস লাইক কালার এন্ড অ্যাকশন। একদম। এরপরে হুইচ among the following violated in the sentence water the plant with fire? বন্যি দিয়ে, মানে যেটা বলেছি, একটা কথায় বলা হয়েছিল যে যোগ্যতা, সন্নিধি, আকাঙ্ক্ষা, তাৎপর্য, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন গুলো। ন্যায় যে শব্দ প্রমাণ রয়েছে সেখানে এই চারটের কথা কিন্তু বলা রয়েছে, আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি, তাৎপর্য। হোয়াট আর দ্য প্ল্যান্ট উইথ ফায়ার? না, তাৎপর্য তো হবে না, এটা কি হবে? যোগ্যতা। ঠিক আছে, ন্যায় দর্শনের যে নোটসটা আমি দিয়েছিলাম, ঠিক আছে, ওটা ভালো করে পড়বে। ওখানে সব আমি এগুলো লিখে দিয়েছিলাম ভালো করে। যোগ্যতা, ঠিক আছে। এরপরে বন্ধনটা ইজ অফ টু টাইপ, ভাব বন্ধন এবং দ্রব্য বন্ধন। দিস ভিউ ইজ upheld by। একদম, এটা কিন্তু জৈন দর্শনের আগের বছরের কোশ্চেন, ঠিক আছে। এরপর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট শ্রমণিক ট্র্যাডিশন? শ্রমণিক ট্র্যাডিশন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু? কোনটা ট্রু নয়, ঠিক আছে, কোনটা নয় বলছে। দেখতে হবে, এরকম ভাবে কোশ্চেন দেয় কিন্তু নট ট্রু দেয়। Simplifying the significance for common people to understand, give more emphasis on karma than rituals, the aim of human life to achieve dharma, rejections of caste system. একদম সি, দ্য এম অফ হিউম্যান লাইফ ইজ অ্যাচিভ ধর্ম, সি হবে। জৈন মেটাফিজিক্স, এক মিনিট দাঁড়াও তো, এক মিনিট, এটাকে ইয়ে করে দিই পুরোপুরি। হ্যাঁ, এক মিনিট। এক মিনিট। এরকম হয়ে যাচ্ছে কেন? এখন আবার কে জয়েন করে? হুম,
তো আমি ঠিক করে দিয়েছি ব্যাপারটা। এবার দেখো এবার ঠিক হয়েছে, এবার আর বোঝা যাবে না। হুম, তো কোনটা করছিলাম? হ্যাঁ, যৌন মেটাফিজিক্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ, তাও বলেছিলাম আমি আসি। যৌন মেটাফিজিক্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ, এটা কোনটা হবে? রিলেটিভিস্টিক প্লুরালিজম। পরেরটা রামানুজ থেকে দিয়েছি। রামানুজ তারপরে cognition is both real and unreal। বলো এ কি তুমি গান চালিয়ে দিচ্ছে, সেরকম করো না কেউ। কে গান চালাচ্ছে ওরকম ভাবে ক্লাসের মধ্যে? আমি রিমুভ করে দেবো এরকম করলে। হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এরপরটা বলো কোনটা? রামানুজ advocates সৎপ্রতিবাদ in explaining illusory cognition। ওকে তাড়াতাড়ি অ্যান্সার দেবে, অনেক কোশ্চেন আছে এখনো। The content of illusory cognition is both real and unreal। না, এটার অপশন কিন্তু বি হবে, ঠিক আছে? সৎখ্যাতিবাদ থেকে রামানুজ স্বীকার করেছে, কিন্তু এটা কখনো বলেনি সেটা illusory cognition is both real এবং unreal, ঠিক আছে? বিয়ে কি বলেছে, unreal বলেনি সেটাকে, ঠিক আছে? The unseen potency of soul according to পূর্ব মীমাংসা স্কল, খুব একটা ভালো কোশ্চেন। পূর্ব মীমাংসাতে অপূর্ব, আর ন্যায় দর্শনে কি বলা হয়েছিল? অদৃশ্য। হ্যাঁ, which of the following is not a necessary conditions of Roma according to Kumari? ফার্স্টে দিয়েছে যথার্থ অনুভব, তারপর হচ্ছে অসম অসমাধি, কি দিয়েছে এটা, মানে অসমাধি ঘাটত, তারপরে হচ্ছে অগর্হিতা রাহিত্য, তারপরে হচ্ছে বন্ধ বন্ধন এটা কি দিয়েছে, বন্ধন কারিত্ব সামথিং, এটা কি? is not a necessary conditions of Roma কুমারিনের মধ্যে। এটা কিন্তু পুরো সিবির দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি মুখ থেকে এটা যখন পড়াবো তখন বুঝতে পারবে। এটা কিন্তু আনসার হবে বিএসটা, এটা কখনো নেসেসারি কন্ডিশন না, ঠিক আছে? এটা বিএসটা হবে। এরপরেরটা প্রভাকর যোগাচার ন্যায় সাংখ্য অন্য, ঠিক আছে? তারপরে দিয়েছে অনন্যথা অন্যথা অভিধানবাদ, অন্যথা অভিধানবাদ, তারপরে দিয়েছে হচ্ছে ব্যবর্থনা শূন্যতা সৎসাচিবাদ। কোনটা হবে? প্রভাকার কি বলেছিলেন? উন্নীত অভিধানবাদ প্রভাকর বলেছিল, আমি লিখে দিচ্ছি। যোগাচার তারপরে কি বলেছিল? যোগাচার কি বলেছিল? আচ্ছা ন্যায় কি বলেছিল? আমি মেনে ন্যায় কি বলেছিল, যেটা জানবো তো। হ্যাঁ, আর সাংখ্য সৎখ্যাতিবাদ, তাহলে এটা একটা এটা হয়ে যাবে যোগাচারটা, ঠিক আছে? তাহলে আরেকটা কি হবে? আমাদের কাছে ঠিক আছে, অ্যান্সার করার চেষ্টা করো, পাওয়া যাবে।
না আমার ঠিক আছে, আমাকে করতে হবে কি হবে? এটা কিন্তু অ্যান্সার হবে পুরুষের যুক্ত। একটা অ্যান্সার আমার তাড়াতাড়ি করে তোমরা লিখে নাও, ঠিক আছে? কারণ আমাকে থেকে আজ প্রচন্ড কাজ করাচ্ছে, ঠিক আছে? এরপরেরটা কি হবে বলো? দ্য বুদ্ধিস্ট বিলিভ ইন দ্য ল অফ কর্ম। The Buddhists believe in the law of karma. The Buddhists believe that continuity of the self through different births is necessary condition. এটা বৌদ্ধ দর্শন থেকে দিয়েছে। কি বলছে? The Buddhists believe in the law of karma. অবশ্যই law of karma বলা হয়েছিল। তারপরে দিয়েছে the Buddhists believe that continuity of the self through different births is a necessary condition. একদম ঠিক বলেছে। এই যে আমাদের ডিফারেন্ট আমরা বিভিন্ন ভাবে জন্মগ্রহণ করছি, এটা কিসের? আমাদের যে কর্ম অনুযায়ী হয়। আমরা যেহেতু কর্ম অনুযায়ী আমাদের কিন্তু ডিফারেন্ট বার্থ হয়। কেউ ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, আবার কেউ মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। তাই এটা কি অনুযায়ী হয়? সব কর্ম আমাদের যে কাজ অনুযায়ী হচ্ছে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? একদম, এটা কিন্তু একটা হবে। এরপরেরটা হলো ব্যর্থতা সিদ্ধ হেত্যাভাস অকার্স হয়ে। ব্যর্থতা সিদ্ধ যে হেত্যাভাস, সেটা কখন অকার্স হয়? ব্যাপটিস আনরে, ব্যাপটিস ইরোনিয়াস, ব্যাপটিস কন্ডিশনাল, সব কটা হলেই কিন্তু হবে। তো এটা কিন্তু আনসার হবে অল অফ দ্য অ্যাবভ। এক মিনিট। এরপর একটা বলবো, রামানুজ অ্যাডভোকেট সৎ প্রতিবাদী ফাউন্ডেশন। এটা তো হয়ে গেল না? এটা হয়ে, এই কোশ্চেনটা আবার এসেছে। মানে এই কোশ্চেনটা আমি কোশ্চেন ই করে দিইনি, সেটা কিন্তু সেট নেটে সব ঘুরিয়ে ফিরিয়ে একই কোশ্চেন দেয়। দেখতে পাচ্ছ? তাহলে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কেউ বাদ দেবে না, কারণ তোমার প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। ওইগুলো একসাথে ঘুরিয়ে ফিরিয়ে করবে, বিশেষ করে সেটে এটা হয়। প্রিভিয়াস ইয়ার থেকে কেউ বাদ দেবে যত। কেন সেটের ফর্ম কমপ্লিট করনি কেন? কি কি অবস্থা? এক মিনিট। The content of evolution communicates both real and imaginary হয়ে গেছে। এর পরেরটা হলো যে of Philippine the principle each gift and তারপরে দিচ্ছে কি হবে? এটা কিন্তু বিএডটা হবে, একদম এটা বিএডটা হবে। তাড়াতাড়ি বলো। যোগক্ষেম, সম্বর নির্জরা, কোথায় পৌঁছ? অদৃশ্য। অদৃশ্য কোথায় রয়েছে? ন্যায় বৈশিষ্ট্য ফিলোসফি। হ্যাঁ বলো। হুম, একদম। এরপরে পঞ্চীকরণ। পঞ্চীকরণ কোথায় আছে বলতে পারবে তোমরা? কোন দর্শনে পঞ্চীকরণের কনসেপ্ট রয়েছে? পঞ্চীকরণের কনসেপ্ট কোন দর্শনে পড়েছো? অদ্বৈত বেদান্ত দর্শনে রয়েছে কিন্তু এটা, ঠিক আছে? অদ্বৈত বেদান্ত দর্শন। তো প্রথমে দেখো পঞ্চীকরণ, পঞ্চীকরণ আমি বেঙ্গলিটাই পড়াচ্ছি তোমাদের।
পঞ্চীকরণের ক্ষেত্রে নিজের বাক্যগুলো বিচার করো। প্রতিটা স্থূলভূত তার সঙ্গে সম্পর্কিত তন্মাত্রগুলো নিয়ে গঠিত। প্রতিটি স্থূলভূত 5টি তন্মাত্র সবকটি প্রতিটি স্থূলভূতের এক অর্ধাংশ তার সঙ্গে সম্পর্কিত তন্মাত্র নিয়ে গঠিত। পঞ্চ তন্মাত্রের সবকটি সমভাবে নিজের স্থূলভূত গঠন করে। কোনটা হবে? কোনটা হবে অ্যান্সার? জানো কেউ? পঞ্চীকরণের কোনগুলো বলা হয়েছে? প্রতি কিন্তু 5টা তন্মাত্র সবকটি নিয়ে গঠন করা হয় পঞ্চীকরণকে। আরেকটা কি বলা হয়েছিল? পঞ্চমাত্রের সবকটি সমভাবে মিলে স্থূলভূতগুলোকে কিন্তু গঠন করে। সমভাবে একসাথে থাকতে হবে, আলাদা হলে কিন্তু হবে না। যে পঞ্চতন্মাত্র রয়েছে সেগুলোর কিন্তু সবকটিকে সমভাবে মিলে কিন্তু স্থূলভূতগুলোকে গঠন করা হয়। তাহলে কোনটা অ্যান্সার হলো? 2 এবং 4। হ্যাঁ। এরপরে consider the following statements in the context of Ramanuj. কোনটা কোনটা ঠিক তোমাকে বলতে হবে নিচের বাক্যের মধ্যে থেকে। প্রথমেই বলছে বিশেষ stands for the immanent contradictory। তারপরে বলছে Ausic is the separate from Ishtar। স্বগত which is consistent with the metaphysics of Ramanuj। তারপরে কি দিয়েছে? প্রদুত্ন is a bruho of poro। বলতে পারবে? এটার কিন্তু আনসার কি হবে? এটার আনসার কিন্তু বি হবে। ঠিক আছে, এক কিন্তু হবে না, কারণ এখানে এত কি বলা হয়েছে, এত বলা হয়েছে কেউ গানটা অফ করে দাও, তো মাইক্রোফোন ইউজ করো, মানে এত আওয়াজ হচ্ছে নিজেই। ঠিক আছে, ওপর থেকে আমাদের মানে পাশের বাড়ি থেকে আওয়াজ হচ্ছে আর এখান থেকে আওয়াজ হচ্ছে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, ভুল ভাল বলে দিতে পারি। ঠিক আছে, এই জন্য আমাকে একটুখানি মানে বলতে দাও। ফার্স্ট কি রয়েছে দেখো, বিশেষ স্ট্যান্ড ফর দ্য ইমানেন্ট কনসেপ্ট। কি বলছে? বিশেষ হলো কি সর্বব্যাপী নিয়ন্ত্রণ আত্মা, যেটা বেঙ্গলি করে দিয়েছে এখানে, এটা কিন্তু বলা হয়নি। ইমানেন্ট নয় সেটা, ঠিক আছে, ইমানেন্ট নয়, বিশেষ ইমানেন্ট বলা হয়নি রামানুজ বিশিষ্ট দ্বৈত বেদান্ত দর্শনে। ঠিক আছে, কিন্তু এটা বলা হচ্ছে অচিত একদম ঈশ্বর, অচিত ঈশ্বর থেকে একদম সেপারেটলি ভিন্ন করা হয়েছে, আলাদা করা হয়েছে। তারপরে কি দিয়েছে? স্বগত ভেদ ইজ কনসিস্টেন্ট উইথ দ্য মেটাফিজিক্স অফ রামানুজ। রামানুজ কি বলেছিল? শুধুমাত্র স্বগত ভেদের কথাই কিন্তু স্বীকার করেছে রামানুজ ফিলোসফিতে। জানো তো এটা স্বগত ভেদকে। আর এটা দিয়েছে প্রদুত্ন ইজ এ ব্রুহ অফ পৌর, এটাও বলা হয়েছে, এটাও কিন্তু ঠিক। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কিন্তু এইটা হবে, বিয়েরটা হবে। ঠিক আছে, এটার অ্যান্সার কিন্তু বিয়েরটা হয়ে যাবে। তারপরে which of the following is not for divorce? Divorce is as real as its cause. Divorce is a kind of effect. Divorce is essentially related to adhash. Divorce is not comparable with পরিমাণ। পরিণাম, পরিণাম একদম, এটা কি কোনটা কম্পারেবল নয় বিবর্ত দর্শনের সাথে? পরিণাম আর বিবর্ত কি এক? তোমাদের যে পরিণাম বা বিবর্ত বা এক? তাহলে দুই নম্বর অপশন কি রয়েছে দেখো, বিবর্ত কম্পারেবল উইথ পরিণাম। বিবর্তনের সঙ্গে তুলনীয় নয়। কারণ দুটোই তো আলাদা জিনিস, একদম আলাদা কনসেপ্ট। বাট এখানে দেখা যাচ্ছে কি বিবর্ত ইজ নট কম্পারেবল উইথ পরিণাম, এটা তো ইজ কম্পারেবল উইথ পরিণাম। বিবর্ত বাদের সাথে কিন্তু পরিণাম বাদে পুরো কম্পারিজন করা যায়, নট বলছে সেটা। তাই এটার অ্যান্সার কি হয়ে যাবে?
অ্যান্সার কিন্তু ডি হবে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? অধ্যাস মানে অধ্যাস ভোম মায়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি বলতো, প্রচন্ড আওয়াজ হচ্ছে আমাদের এখান থেকে, আওয়াজ হচ্ছে আর মানে ইয়ে হয়ে যাচ্ছে। আমি বলে দিচ্ছি, ঠিক আছে? Which of the following represent man's initiative with the natural world? নিম্নলিখিত দিকগুলির মধ্যে কোনটা মানুষের সঙ্গে প্রাকৃতিক জগতের সম্পর্ক তুলে ধরে? কোনটা হবে? উত্তরীণ, উত্তরীণ। ঠিক আছে, লিখে নেবে উত্তরীণ। According to the বৈদেশিক tradition is attained by নিশ্চয় বৈদেশিক মত অনুসারে লাভ করা যায়। কিভাবে লাভ করা যায়? নিশ্চয় প্রথমে রয়েছে তত্ত্বজ্ঞানের দ্বারা। তত্ত্বজ্ঞানের দ্বারা লাভ করা যায়, কেবলমাত্র তত্ত্বজ্ঞানের দ্বারা। তারপরে দিয়েছে প্রেসক্রাইবড বাই গড, যে ঈশ্বর ঈশ্বর যে আহ, ঈশ্বর কর্তৃক নির্দেশিত ধর্মের কি অনুশীলন গুলো করা হয়, তার দ্বারা কিন্তু বিয়েকে লাভ করা যায়। তারপরে রয়েছে কি তত্ত্বজ্ঞান along with practicing the ধর্ম prescribed by God, ঈশ্বর কর্তৃক নির্দেশিত ধর্মের অনুশীলন গুলো। না, একদমই ভালো করে পড়ো, মানে কোশ্চেনটা ভালো করে পড়বে। তত্ত্বজ্ঞান along with practicing the most prescribed by God, এটা কিন্তু অ্যান্সার হবে। অ্যান্সার কিন্তু সি হবে, শুধুমাত্র তত্ত্বজ্ঞান নয়। এই ঈশ্বর কর্তৃক নির্দিষ্ট ধর্মগুলো যখন অনুশীলন করা হয়, তখন আমাদের যে তত্ত্বজ্ঞান লাভ, সেটা দ্বারা কিন্তু আমাদের এই নিশ্চয় লাভ করতে পারি আমরা। এটা কিন্তু সি হবে অ্যান্সার। ঠিক আছে, সি সি। এই সবকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব। এরপরে ব্রহ্ম is self luminous, so Maya cannot conceal Brahma is proved by, এটা কি বলা হয়েছে? তিরোধ অনুপপত্তির দ্বারা, আশ্রয় অনুপপত্তির দ্বারা, তারপরে রয়েছে নির্বর্তক অনুপপত্তির দ্বারা, আর একটা রয়েছে নিবৃত্ত অনুপপত্তির দ্বারা। কি হবে এটা? ব্রহ্ম পুরো পৃথিবী লাল করে চলে এসেছে। সিডি সরকার বসে রয়েছে, এটা ভালোভাবে লেখা। যে রামানুজীতে সপ্তম অনুপবর্তী রয়েছে, 7টা আপত্তি রয়েছে মায়াবাদের, কিন্তু ওটা থেকে এটা কিন্তু পুরো সিডি সরকার বসে তোমাকে আমি বলি না, পুরো টেস্টটা পুরো লেখা রয়েছে। ঠিক আছে, অনুপবর্তী অ্যান্সার হবে। এটা কিন্তু অ্যান্সার এ হবে। ঠিক আছে, এরপরেরটা বলো। রঘুনাথ শিরোমণি, রঘুনাথ শিরোমণি কি হবে বলো? গঙ্গেশ, তারপরে কি রয়েছে? ধর্মরাজা, তারপরে রয়েছে আচার্য উমাস্বামী। রঘুনাথ শিরোমণি কি লিখেছিলেন? তথ্য চিন্তামণি। পড়তে হবে, এই বইগুলোর নাম আমি দিয়ে দিচ্ছি তোমাদের। রঘুনাথ শিরোমণি হচ্ছে তথ্য চিন্তামণি। গঙ্গেশ কি হবে? আচ্ছা সরি, রঘুনাথ পদার্থ এটা হবে পদার্থ অনুপরিমাণ। ঠিক আছে, এটা হবে। গঙ্গেশ কি হবে? তত্ত্ব চিন্তামণি, গঙ্গেশের তত্ত্ব চিন্তামণি। ধর্মরাজার কি হবে? বেদান্ত পরিভাষা, ধর্মরাজার বেদান্ত পরিভাষা হবে। আচার্য উমাস্বামীর হবে অধ্যাত্ম সূত্র, লিখে নাও। আচার্য উমাস্বামীর হবে অধ্যাত্ম সূত্র। লেখো, রঘুনাথ শিরোমণির হবে, গঙ্গেশের হবে হচ্ছে তিনের, ধর্মরাজের হবে হচ্ছে বেদান্ত পরিভাষা, আর আচার্য উমাস্বামীর হবে অধ্যাত্ম এক এক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর ঈশ্বর কৃষ্ণ, ঈশ্বর কৃষ্ণ বাদশায়ন,
পতঞ্জলি, পতঞ্জলি। আর প্রসন্ন। এরপর the term উদ্ভিদ, the term উদ্ভিদ is রূঢ়পদ, যোগরূঢ়পদ, যৌগিক পদ, যৌগিক পদ, সরি যৌগিক, একটা রয়েছে যৌগিক রূঢ়পদ। উদ্ভিদ পদটা কি? যৌগিকা রূঢ়পদ হবে। যৌগিকা রূঢ়পদ। এটা কিন্তু দর্শন থেকে দিয়েছে, ন্যায় বৈশিষ্ট্যিক দর্শন থেকে কিন্তু দিয়েছে। ন্যায় বৈশিষ্ট্যিক দর্শন থেকে কিন্তু দিয়েছে, এগুলো রয়েছে। কোনটা যোগপদ, কোনটা যোগপদ এবং যৌগিকা রূঢ়পদ। ঠিক আছে। মায়া অ্যাকর্ডিং টু অদ্বৈত পজিটিভ ইগনোরেন্স, মায়া ইজ বিগিনিং দিস। অদ্বৈতকে কি বলা হয়েছে? মায়া অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত ইজ পজিটিভ ইগনোরেন্স। অদ্বৈত বেদান্ত মতে কি বলা হয়েছিল? যে মায়া হচ্ছে ভাবরূপ অজ্ঞান। বলা হয়েছিল তো এটা কি? তাকে কি বলা হয়েছিল? ভাবরূপ অজ্ঞান বলা হয়েছিল তো। আর মায়া ইজ বিগিনিংলেস। মায়া হচ্ছে কি? অনাদি, যার অন্তও নেই আদিও নেই, আদিও নেই অন্তও নেই, অনাদি। ঠিক আছে। এই দুটোই তো বলা হয়েছিল, বলা হয়েছে রয়েছে, তাতে তো এটা বলা হয়েছিল। এটা নট, একদম প্রথমে উত্তরটা হবে এই হবে answer। এরপরের কোশ্চেন বলো, অ্যাকর্ডিং টু হুম শব্দ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ। কোন কোন দর্শনের শব্দকে প্রমাণ হিসেবে স্বীকার করা হয়েছে? প্রথমে দেখো কিরকম ভাবে এলিমিনেশন করে। বৌদ্ধ দর্শনে কি শব্দকে প্রমাণ হিসেবে বলা হয়েছিল? বৌদ্ধ। তারপরেটা দেখো নয় বৈষ্ণদেব, বৈদিক দর্শনে কি শব্দ বলা হয়েছে? তারপরেটা দেখো জৈন, সাংখ্য, ন্যায়। তিনটে দিকে হয়েছিল। না আমি তিনের অবস্থাটা বলছি, জৈন, সাংখ্য এবং ন্যায়, এই তিনটে দিকে স্বীকার করা হয়েছে শব্দকে। আমি 7টা কোশ্চেন, এতগুলো কোশ্চেন আমাদের 7টা কোশ্চেন করে আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? চিন্তা করতে হবে না, তোমরা একটু পড়ে নেবে। এত আমার পক্ষে, আমার পক্ষে ক্লাস নেওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে। জৈন, সাংখ্য, ন্যায়। তারপরেটা বলবে define concept as প্রত্যক্ষ কল্পনা করম। প্রত্যক্ষ কল্পনা করম এটা কি বলি? প্রত্যক্ষ কল্পনা করম এটা কি বলেছিলেন? গৌতম বুদ্ধ বলেনি, নাগার্জুন কে বলেছে? দীননাথ বলেছে, একদম দীননাথ। The view that liberated souls is devoid of knowledge and bliss is accepted by মুক্ত আত্মার জ্ঞান ও আনন্দ, মুক্ত আত্মার জ্ঞান ও আনন্দ নেই বলেছিলেন কোন দর্শনে? এই যে liberated souls is devoid of knowledge and bliss, মুক্ত আত্মার, না না একদমই নয়, ন্যায় দর্শনে। এইটা তোমরা ভুল বললে না। মুক্ত আত্মা হচ্ছে জ্ঞান এবং আনন্দ শূন্য। এটা তো পুরো সিডি সরকার লাইনে রয়েছে, সিডি সরকার রয়েছে। Which of the following is the knowledge of omniscience according to the, এটা কিন্তু বলতেই হবে কারণ কিছুদিন আগেই বলেছি। এটা কি জ্ঞান হবে? কেবল জ্ঞান হবে, সর্বজ্ঞ, সব থেকে উপরে। Which among the following is the অনস্বীকার্য দ্রব্য according to the জৈন বেদান্ত? কাল হবে। আর অস্বীকারের দ্রব্য কি হবে? অস্বীকারের দ্রব্য একদম, 1 মিনিট। The Chabaks do not admit her after that material কোনটা
cannot be established. চার্বাক দার্শনিকগণ অনুমানকে প্রমাণরূপে স্বীকার করে না, তারা বিশ্বাস করেন যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা করা যায় না। একদম ঠিক, একদম এ হবে এটা। এরপরেরটা বলো বেদ। বেদের সাথে কোনটা হবে? ম্যাচিং করো এটা। বেদের সাথে ঋতু। শ্রীমদ্ ভগবত গীতার সাথে কি হবে? জৈনিজম। জৈনিজম আর বুদ্ধিজম। এরপরে হোয়াট ইজ দ্য নেচার অফ ব্রহ্ম অ্যাকর্ডিং টু দ্য উপনিষদ? উপনিষদে কি বলা হয়েছিল? নির্গুণ, সগুণ, নির্গুণ, সর্বগুণ দুটোই। আবার কোন বলা হয়েছিল ব্রহ্মকে উপনিষদে? কোনটা হবে? দুটোই বলা হয়েছিল, ঠিক আছে? ব্রহ্মকে কিন্তু উপনিষদ সগুণ এবং নির্গুণ দুটোই। এরপরে একক সৎ বিপ্র, তারপরে বহুধা বদন্তি। এই এটা in which has the who has been expressed সামবেদ, ঋগ্বেদ, বৃহদারণ্যক উপনিষদ and ছন্দোক্ত উপনিষদ। কোনটা বলা হয়েছে? কোন বেদে বলা হয়েছে? এই কথাটা কোন বেদে বলা হয়েছিল? একং সৎ বিপ্র বহুধা বদন্তি, এটা কিন্তু ঋগ্বেদে বলা হয়েছিল, লিখে নেবে। ঋগ্বেদে বলা হয়েছিল, ঠিক আছে? একং সৎ বিপ্র বহুধা বদন্তি, এটা কিন্তু বলা হয়েছিল। অর্থক্রিয়া কারিত্বম লক্ষণম সৎ, the view advocated by অর্থক্রিয়া। এটা অর্থক্রিয়া কারিত্বম সৎ। এটা কোথায় বলা হয়েছে? অখ্যাতিবাদ, এটা কিন্তু প্রভাকর। ঠিক আছে, তাড়াতাড়ি বলে দিচ্ছি কারণ প্রচন্ড আওয়াজ হচ্ছে। প্রভাকর দর্শনে কিন্তু অখ্যাতিবাদকে স্বীকার করা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য বৈশেষিক, ঘটভাব রিসাইডস অন দ্য গ্রাউন্ড বাই দ্য রিলেশন অফ। এই যে যখন অভাব থাকে তখন কি শব্দ করেছিলাম যে হঠাৎ ভূতলে ঘটাভাব, মাটির ঘর নেই, অভাব সম্বন্ধে যখন থাকে সেটা কি হয়ে যায়? সেটা কোন সম্বন্ধ হয়ে যায়? যখন অভাব থাকবে ঘটাভাব, ভূতলে মানে মাটির ঘরটা নেই, এই সম্বন্ধ যখন থাকবে স্বরূপ সম্বন্ধ হয়ে যায়। স্বরূপ সম্বন্ধ, সংযোগ সম্বন্ধ কখন হয়? যখন একটা দ্রব্যের সাথে একটা দ্রব্যের সম্বন্ধ হয়। যখন একটা দ্রব্যের সাথে গুণের সম্বন্ধ হয় তখন সমবায় সম্বন্ধ হয়। আর স্বরূপ সম্বন্ধ যখন অভাব থাকে, ঠিক আছে? যেমন এই মানে মাটিতে ঘরটা নেই, ঠিক আছে? ভূতলে ঘট নেই, ভূতলে পট নেই, যখন এরকম অভাব সম্পূর্ণ থাকে সেটা তখন কিন্তু স্বরূপ সম্পূর্ণ হয়ে যায়। মনে থাকবে তো? এরপরেরটা দ্য কন্টেন্ট অফ ইলিউশন। দেখো আরেকবার এই কোশ্চেনটা বারবার করে ঘুরিয়ে আসছে। এই কোশ্চেনটা আবার এসেছে, দেখো। দ্য কন্টেন্ট অফ ইলিউশন রিয়েল এন্ড আনরিয়েল ইজ অ্যাডভোকেট বাই। তাহলে এই রকম কোশ্চেন ঘুরিয়ে আসে তোমাদের, কোনটা হবে এটা? ও এটা বলেছে কি ইজ বোথ রিয়েল এন্ড আনরিয়েল। আচ্ছা, এটা ইজ বোথ রিয়েল এন্ড আনরিয়েল না, এটা কিন্তু সাংখ্য হবে, ঠিক আছে? এটা দেখো বোথ রিয়েল এন্ড আনরিয়েল বলেছি, ঠিক আছে? বলা হয়েছে কিন্তু এটা তোমাকে কিন্তু শেষে যে অপশনটা দিয়েছে এটা কিন্তু সাংখ্য দর্শনে বলা হয়েছিল, এটা তাই সাংখ্যটা দিয়েছে এটা, ঠিক আছে? হ্যাঁ, মারাঠি কিন্তু বলা হয়েছে রিভিউশনের কথা, ঠিক আছে? না, সাংখ্য দর্শনে করেছে শিক্ষার্থীবাদ, সাংখ্য দর্শনে শিক্ষার্থীবাদ স্বীকার করেছে, অশিক্ষার্থীবাদ তো না।
খ্যাতিবাদটা তোমাকে পড়তে হয় ভালো করে, নাহলে হবে না, ঠিক আছে? তুমি খ্যাতিবাদ একদিন পড়িয়ে দেবো ভালো করে, বা নোটস আমি দিয়ে দেবো, ওটা পড়ে নেবে ভালো। স্যাজবাগ তিস্তা, স্যাজবাগ তিস্তা, বলো এটা, অনেকবার পড়েছি এটা, স্যাজবাগ তিস্তা। এপিস্টেমোলজিক্যাল থিওরি অফ জৈনস, এর পরেরটা বলো। Which Indian philosopher holds that the view that whenever knowledge has to be developed, ও মা এই দরজাটা দাও তো, প্রচন্ড আওয়াজ আসছে। Which Indian philosopher holds the view that, মা দরজা দাও, আওয়াজ আসছে প্রচন্ড, দরজাটা দিয়ে দাও, পড়াচ্ছি তো। Which Indian philosopher holds the view that whenever knowledge arises its objects and the subjects, বলো এটা কি হবে? কোন ভারতীয় দার্শনিক স্বীকার করেন যে যখনই জ্ঞান উৎপন্ন হয় সেটি নিজেকে নিজের বিশ্বাস এবং জ্ঞাতাকে প্রকাশ করে? মিতি মাতৃমেয়, মিতি মাতৃমেয়, এটা কি বলেছিল? কে বলেছিল এটা? মিতি বলেছিল, একদম। আচ্ছা ঠিক আছে, এরপরের কোশ্চেন দেখো। The heat is smoky, the heat is fiery, and all fiery objects are smoky. কি হবে? পর্বতে ধূম রয়েছে, because the heat is fiery, পর্বতে কি রয়েছে? আগুন রয়েছে, and all fiery objects are smoky, বহ্নিযুক্ত স্থান হয় ধূমযুক্ত, একদম ঠিক। কিন্তু এটা কি সঠিক ব্যাখ্যা? কি মনে হচ্ছে যে পর্বতটা ধূমবান বলে? কেননা পর্বত বহ্নিমান এবং সকল বহ্নিমান ধূমবান, এটা কি সঠিক ব্যাখ্যা দিচ্ছে? কি হবে অ্যান্সার? এটা কিন্তু এরটা হবে, ঠিক আছে, নট বাই ডেফিনিশন টপিক, ঠিক আছে। এখন কোনটা? দ্য হিল ইজ ফায়ারি, হ্যাঁ এটা ঠিকই বলেছে, কারণ সকল বহ্নিমান বস্তু হয় ধূমবান, সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান, সকল বহ্নিমান বস্তু, তাই তো? দেখো রান্নাঘরে তো আমাদের বহ্নি, তো রান্নাঘরে কি আমাদের ইয়ে থাকে, মানে ধূম কি থাকে? দেখেছো কি তোমরা কেউ? রান্নাঘরে আগুন জ্বলছে, সকল বহ্নিমান বস্তু হয় ধূমবান বলেছে, কিন্তু সকল বহ্নিমান বস্তু কখনো ধূমবান হয় না, সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান হতে পারে, উল্টোটা হতে পারে, এটা কখনো হয় না। ফায়ারি অবজেক্টস আর স্মোকি, অল ফায়ারি অবজেক্টস আর স্মোকি, একদম ঠিক, এটা ফলস হবে। বোঝা গেছে কেন হলো? সকল বহ্নিমান বস্তু হয়, আছে, এটা কখনো হয় না, কিন্তু উল্টোটা হয়, সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান, এটা কিন্তু হবে, এটা দিলে হতো। According to Jainism, abstention from stealing means, বলো কি বলা হয়? abstention from stealing means, এটা কিন্তু অস্ত্র, একদম অপরের দ্রব্য চুরি করা, এটাকে বলা অস্ত্র, এটা বলো। লোক সংগ্রহ, লোক সংগ্রহ কি হবে? লোক সংগ্রহ কি হবে? এরপরে কি? লোক সংগ্রহ, সম্যক জ্ঞান, সম্যক দর্শন, সংযুক্তি, লোক, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে অপশনগুলো না ভুল আছে, তো কোশ্চেনটা একটু ভুল দিয়েছে, সেই দিয়েছিল তোমাকে কোশ্চেন ভুল লাগছে। পঞ্চশীল হবে হচ্ছে, হ্যাঁ কিছু মিলিয়ে দিলাম, তাহলে একটা কি আর কি অপশন রয়েছে, লোক সংস্কৃতি এবং স্বীকৃতি, দুয়ের, সম্যক দর্শন রাইট হবে। পঞ্চ, সি এরটা 4 দিচ্ছে, হবে না, সি এরটাকে তো আমাদের করতে হবে, সম্যক দর্শনটা ঠিক করতে হবে, তাহলে এটা তো অপশন, তাহলে আর অপশনটা তাহলে ভুল দিয়েছে, সেটারই কোশ্চেনে অপশন ভুল দিয়েছে, ঠিক আছে, অপশন ভুল। এটা কি হবে বলো তো? আমি এটা নিয়ে যদি করে দিই, দেখো কি হচ্ছে।
সঠিকটা যদি করা হয় তাহলে লোক সংগ্রহ হবে হ্যাঁ এই লোক সংগ্রহ হবে কি শ্রীকৃষ্ণ। সম্যক জ্ঞান কি হবে? সম্যক জ্ঞান হবে হচ্ছে রাইট নলেজ। রাইট নলেজ। এক মিনিট, কাজ করছে না ট্রেনটা, ব্যাপার হচ্ছে। ঠিক আছে, সম্যক জ্ঞান হবে কি রাইট নলেজ, রাইট থিঙ্কিং, আর পঞ্চশীল হবে বুদ্ধিজম। এটা করে নাও, ঠিক আছে? নিজেদের মতো করে করে নেবে। এর পরেরটা বলো। The individual soul is essential of the nature of knowledge or জ্ঞান স্বরূপ and is also the substratum of knowledge. The notion is applied. এটা কোথায় বলা হয়েছে? এটা কোথায় বলা হয়েছে? জীবাত্মা বস্তুত জ্ঞান স্বরূপ এবং জ্ঞানের, এটা কিন্তু জীবাত্মা বলা হয়েছিল, ঠিক আছে? মনে রাখবে, এটা নিম্বাক তত্ত্বে কিছু বলা হয়েছে। জীবাত্মা বস্তুত জ্ঞান স্বরূপ এবং জ্ঞানের আধার। এর পরেরটা, which among the following theories are related? সরি, এটা উইলিয়াম জেমসের কাছে চলে এসেছে। এক মিনিট, বলো এটা। শ্রেয়স and প্রেয়স, শ্রেয়স and প্রেয়স কি হবে? শ্রেয়স and তারপর একটা শব্দ বিবর্তন, শব্দ বিবর্তন, ভক্তি প্রযুক্তি, ক্রিয়া। is attained by the performance of sacrifice. পূর্ব মীমাংসা, স্বর্গের কত স্বামীকে চোখ বন্ধ করে ফেলে পূর্ব মীমাংসা করে দেবো। According to Ramanus, এক মিনিট, according to Ramanus, the term nirgun according to nirgun, which is used to quality Brahmo, signifies that Brahmo does not have any gun. ব্রহ্মের কি কোনো গুণ রয়েছে? নির্গুণ বলতে কি বোঝানো হয়েছিল? It is not simply constituted by gun, does not have any yoga. নির্গুণ বলা হয়েছে, সেই নির্গুণ ব্রহ্মকে না রামানুজ দর্শনে কি বলা হয়েছিল? না, এই নির্গুণ বলতে কি বলা হয়েছিল? যে হেয়গুণ রহিত, তার মধ্যে কোনো হেয়গুণ নেই, ঠিক আছে? এইটা বোঝা কিন্তু বোঝানো হয়েছিল নির্গুণকে, ডাজ নট হ্যাভ হেয়গুণ। আচ্ছা, এই কোশ্চেনটা বলো। Number of properties advocated by the view is, অনন্ত ধর্মপূর্ণ বস্তু এই মত পোষণ করেছিলেন কোন দর্শনে? জৈন দর্শনে। এইগুলো বেদান্ত তারপরে প্রমাণ সমুচ্চয়, প্রমাণ রিংনাম, তারপরে ন্যায়বাদী, পদার্থ ধর্ম সংগ্রহ। এই কোশ্চেন বারবার ঘুরে আসছে, বারবার ঘুরে আসছে পদার্থ ধর্ম সংগ্রহ থেকে। Which of the following methods was admitted as means for the self-realization by the Advaita Vedanta? শ্রবণ মনন নিধ্যাসন, এটা হয়ে গেল। The blue color is nothing, বলছে the blue color is nothing but the consciousness of blue. This statement expresses the theories of the, বলছে কি নীল রং নীল বিজ্ঞান অতিরিক্ত কিছু নয়। নীল রংটাকে রয়েছে সেটা নীল বিজ্ঞান অতিরিক্ত কিছু নয়, বিজ্ঞান, বিজ্ঞানবাদ।
এখানটাই আসলে দিয়ে দিয়েছে যোগাযোগ যোগাযোগ দর্শনের বিজ্ঞানবাদ। কোশ্চেন এরকম আরো দেয়, এরকম কোশ্চেনই দেয়। এরপরে বলো অবিকৃত পরিণামবাদ। অবিকৃত পরিণামবাদ এটা কোন দর্শনে? শুদ্ধ দ্বৈত অদ্বৈত তো হবেই না, দ্বৈত দ্বৈত হবে না, আর মীমাংসা দিয়েছে। কোনটা হবে তাহলে? কোনটা হবে তাড়াতাড়ি? এটা কিন্তু শুদ্ধ দ্বৈত হবে। অবিকৃত লিখে নেবে, শুদ্ধ দ্বৈতবাদ অবিকৃত পরিণামবাদ বলা হয়েছে। এরপরে কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য fallacy is committed in air is heavy because it is empty? পুরো উল্টো, যা দিয়েছে পুরো উল্টো। এয়ার ইজ হেভি বিকজ ইট ইজ এমটি। এই জিনিসটা আবার হেভি, হ্যাঁ বিরুদ্ধ, একদম উল্টো। অদ্বৈত, এটা কি দিয়েছে? অদ্বৈতবাদ। বলো অদ্বৈতবাদ কার? এটা একদম সোজা কোশ্চেন। দ্বৈতবাদ। তারপরে দ্বৈত দ্বৈত তিনবার, তার ফিজিক্সটা তো রামানুজ। এরপরে বলো এটা বলো, হুইচ ডাজ অস্তিকায় মিন ইন জৈন ফিলোসফি? খুব ভালো কোশ্চেন। অস্তিকায়, অস্তিকায় না, ইন জৈন ফিলোসফি। হ্যাঁ, কালের বিস্তার, কালের অনস্তিকায় দ্রব্য, একটা করার নাম অনস্তিকায় দ্রব্য তো কালের বিস্তার, দেশের দ্রব্য এক্সটেনশন স্পেস। ও আচ্ছা, এক্সটেনশন স্পেস। এরপরে বলো খ্যাতিবাদ। খ্যাতিবাদ অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান। এরপরটা হুইচ ফ্যালাসি অকার্স অন দ্য লোকাস ইফেক্ট ইন আনরিয়েল? পক্ষপাতের কিছু নিয়ে আনরিয়েল, যেটা পক্ষপাত সেটাই হচ্ছে আশ্রয় সিদ্ধ। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ accepts উপমান as the independent প্রমাণ? উপমান as the independent প্রমাণ কোন দর্শনে বলা হয়েছে? উপমানকে ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ, উপমানকে স্বীকার করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ। হ্যাঁ, বেদান্ত এবং পূর্ব মীমাংসা, বেদান্ত পূর্ব মীমাংসা। আইডেন্টিফিকেশন কম্বিনেশন করো, কারেক্ট। কোনটা হবে? অনাত্মীয়বাদ এবং প্রকৃত সমুৎপাদবাদ, এটা কিন্তু কারেক্ট কম্বিনেশন। অনাত্মীয়বাদ সিএরটা হবে আনসার। ওকে, এটা বলো। এই দেখো আবার কি এক কোশ্চেন দিয়েছে, হুইচ এখন দেখতে পাচ্ছ না একই কোশ্চেন ঘুরিয়ে করছে। হুইচ among the following condition is water the plant the fire violated in the sentence? বন্যি না সিন্ধুতে, কোনটা হবে? একটু আগে একদম যোগ্যতা, একই কোশ্চেন করেছে আমি, মানে পরের বছরই একই কোশ্চেন করে দিচ্ছি। অ্যাকর্ডিং টু সাংখ্যপ্রভৃতি, চেতন এবং উদাসীন, একদম। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কেস অফ এক্সট্রা অর্ডিনারি পারসেপশন ইন দ্য ম্যান? এক্সট্রা অর্ডিনারি কোনটা হবে? এক্সট্রা অর্ডিনারি কোনটা হবে? হবে এক্সট্রা অর্ডিনারি কি? ও দেখতে পাচ্ছি। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, এক মিনিট একটু দাঁড়াও, একসাথে করে নিচ্ছি, একটু দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, এবার বলো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কেস অফ অর্ডিনারি পারসেপশন ইন দ্য ম্যান? যোগ সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, অল অফ দ্য অ্যাবভ। অল অফ সন্নিকর্ষ, all of the above. Which one is the correct sequence of the 5 places? যে 5 প্লেসের কথা যোগ দর্শনে বলা হয়েছে সেগুলো কোনগুলো? হ্যাঁ, ডি হবে, অবিদ্ধ এগুলো তো খুব ভালোভাবে পড়িয়ে দিয়েছি যোগ দর্শন। অ্যাকর্ডিং টু দ্য পরিশেষিক দ্য কাউ ইজ নট এ গোট। কাউ কখনো গোট নয়, এটা কখনো ওটা হতে পারে না, এই জিনিসটা কখনো ওটা হতে পারে না, এরকম ইনসার্টের দেওয়া হলে কি হবে সেটা
দ্য কাউ ইজ নট গোট, দ্য কাউ ইজ নট ডগও হতে পারে, মানে এটার মধ্যে কখনো ওটা থাকবেই না। তাহলে সেটা কি হয়? অন্যন্য ভাব হয়, অন্যন্য ভাব। হ্যাঁ, এরপর সরায়তন প্রডিউস ডিউ টু, সরায়তন, অবিদ্যা অস্মিতা, সরি অবিদ্যা অস্মিতা বলছি, ওই যে, ঠিক আছে, অবিদ্যা, ওই সিকোয়েন্সটা মনে আছে তো সবার? এটা নাম, নামরূপ কিন্তু নামরূপের জন্য কিন্তু সনাতন প্রডিউস হয়। তার অ্যান্সার নামরূপ হবে। তুমি বৌদ্ধ দর্শনে পড়াবো, এই ক্ষেত্রে পড়াবো বৌদ্ধ দর্শন। ওখানে যে সিকোয়েন্স রয়েছে না, 12 সিকোয়েন্স, ঠিক আছে, ওটা কিন্তু পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং নলেজ অ্যাকর্ডিং টু জেনারেশন ক্যান নট বি রং? কোনটা কি হবে? হুইচ অফ দ্য ফলোইং নলেজ অ্যাকর্ডিং টু জেনারেশন ক্যান রং? এটা সি হবে, মনে পর্যায় এবং কেবল, একদম। ইন বেদান্ত আত্মা অ্যাসোসিয়েটেড দ্য ওয়ার্কিং স্টেট অফ বিং ইজ কল্ড। এই কোশ্চেনটা একটা ফার্স্ট ক্লাস করলাম না, কোশ্চেন ছিল, তাই আবার করেছে। এরপরে বলো, অভিহিতন্ময়বাদ ইজ রিলেটেড টু, অভিহিতন্ময়বাদ ইজ রিলেটেড টু অন্বিতবাদ আর অভিহিতন্ময়বাদ। তোমরা তো জানো অভিহিতন্ময়বাদটা, আর অন্বিত অভিধানবাদ হচ্ছে কার, কাহা করে। এটা কিসের কিসের জন্য হয়েছিল? পারসেপশন, ইনফারেন্স, কনস্টিটিউশন অফ মিনিং এর জন্য। কোথায় যে শব্দ প্রমাণ রয়েছে সেখানে তো রয়েছে এগুলো, জানো তো? এটা তাহলে ঠিক আছে, আনসার ডি হবে। ওকে, তারপর হু অ্যামং দ্য ফলোইং কনসিডারস হেরিডিটি অ্যাজ শ্রীদাদার বিশিষ্ট লক্ষণ, বিশিষ্ট দিয়ে দিয়েছে, কোনটা হবে? রামানুজ। তাহলে আজকে আমরা 100টা কোশ্চেন কিন্তু সলভ করে নিলাম, ঠিক আছে? তো তোমাদের কোশ্চেন গুলো সলভ করে কেমন লাগছে? মনে হচ্ছে একই কোশ্চেন বারবার করছে? অনেকগুলো কোশ্চেন কিন্তু শেষ পেলাম আমরা, তাই তো? তো এইটা কিন্তু করলে আমি কোয়ালিফাই করে যাবো। পড়তে হবে আর কোশ্চেনও সলভ করতে হবে। এরপরে আমাদের টাস্ক দিলাম মীমাংসা ফিলোসফি, বৌদ্ধ ফিলোসফি, এই দুটো আমি পড়িয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে? আর তোমাদের জৈন ফিলোসফিটা যেটা আছে না, তোমাদের নোটস দিয়েছিলাম, সবার পড়া হয়ে গেছে? যে আমি নোটসটা দিয়েছিলাম আগের দিন, ঠিক আছে, ওই নোটসটা কিন্তু ভালো করে যত কোশ্চেন আসবে আমি ওই নোটসের মধ্যে তোমাকে কভার করবো। আর 30 আমার বুক থেকেও দিয়েছি, অন্য বুকের থেকেও সব কভার করা রয়েছে, ওখান থেকে সব পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে হ্যাঁ, নিজে করতে আমি তোমাকে করিয়ে দেবো, ঠিক আছে? আর ওটা দিয়েও দিচ্ছি ওখানে, ওটা করলেও বুঝতে পারবে, আমি তোমাদের বুঝিয়েও দেবো ওটা, ঠিক আছে? মেশিন বুঝিয়ে বৌদ্ধ দর্শন শুরু করবো, ওকে? আর তোমরা হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, করিয়ে দেবো। হুম, হুম, হুম। হ্যাঁ 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 ঠিক আছে, আমি এগুলো করিয়ে দেবো, ঠিক আছে, আমি করিয়ে দেবো, ওকে? তো আমি একটা কথা বলছি যে কালকের বিকালের ক্লাস আমি কিন্তু মানে এটা সপ্তাহের দিন করছি, কারণ কালকে বিকালের ক্লাস আমার হবে না, আমি একটা করতে হবে আমাকে, সেই জন্য আমি এই ক্লাসটা একটু সকালে নেবো তোমাদের, কালকে কালকে বিকালের ক্লাসটা। আর তোমাদের ওই তো হ্যাঁ হ্যাঁ 8:30 থেকে ক্লাসটা সেটা রয়েছে কিনা সেটা আমি তোমাকে নিয়ে নেবো, ঠিক আছে? যে সকালে নেবো, কালকেও সকালেও নিতে পারি, আমি সেটা বলে দেবো আমি, ওকে? ঠিক আছে, কালকে সকালে মানে শুক্রবার সকালে নিয়ে নেবো 11টা থেকে। তোমরা কিন্তু ফাঁকা রেখে দেবে, ঠিক আছে? এখন আমি সকালেও ক্লাস নেবো, ক্লাস নেবো, এক্সট্রা ক্লাসও নেবো, ঠিক আছে? ঠিক আছে, তোমরা লেফট হয়ে যাও, যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করার থাকে আমাকে বলতে পারো, নাহলে লেফট